ভাই নিচে নেমে করেন ভাই 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 আপনি ঠিক আছে এই যে এত কষ্ট করে আপনারা আন্দোলন করছেন বা একটা আপনাদের কিছু যৌক্তিক বা প্রতিষ্ঠান নিয়ে আপনারা অবস্থান করছেন, সরকার এ বিষয়ে সর্বদা অবগত ছিল। সরকার আপনারা অনেকেই জানেন যে সংশ্লিষ্ট সকলকে নিয়ে সরকার বেশ কিছুদিন ধরে আলোচনা চর্চা করছে। রাজনৈতিক নেতৃবৃন্দ ছিলেন এখানে, সাকিব ভাই আছেন, তারপর এনসিপির নেতারা আছেন। আমরা সবার সঙ্গে কথা বলেছি, সবার মতামত নিয়েছি। তো আমরা আজকে দীর্ঘদিনের আলোচনার পর আচ্ছা ঠিক আছে। তো আমরা আলহামদুলিল্লাহ যে আমরা খুব সরকার মাননীয় উপদেষ্টার মধ্যে চিন্তা করে গেছিলেন যে একটা ঈদ আসবে, আপনারা এখানে থাকবেন আর আমরা ঈদ করবো, হবে না। আমরা আপনার বাইরে আমরা এক পরিবারের সদস্যরা অভিমান করে থাকবে আর আমরা এটা মেনে নিব, হয় না। আমরা সবাই মিলে এক পরিবার, সবাই একসাথে ঈদ করবো ইনশাআল্লাহ। এবং আপনারা যেহেতু মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা মহোদয়ের কথায় আস্থা রেখেছেন এবং মাননীয় উপদেষ্টা মহোদয়ের কাছে আমরা একটু জানতে পেরেছি আপনাদের যে সর্বশেষ প্রেস রিলিজ, সেখানে আপনারা যে প্রমিসটি করেছেন, যে উপদেষ্টা মহোদয়কে যে আশ্বস্ত করেছেন, এর ভিত্তিতে সরকারও আপনাদেরকে আশ্বস্ত করতে চায় সরকার দ্রুততম সময়ের মধ্যে কিছু ব্যবস্থা গ্রহণ করবে। যে তিনটা ব্যবস্থা গ্রহণ করবে আপনারা অলরেডি অনেকে জানেন, কিন্তু আমি তারপরে আপনাদের সবার সুবিধার জন্য পড়ে শোনাচ্ছি, একটু মেহরবানি করে শুনবেন। এগুলো আপনাদের সঙ্গে আলাপ করেই সরকার সিদ্ধান্ত নিয়েছে। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের ন্যায় অভিন্ন চাকরি বিধি প্রণয়ন সহ বাংলাদেশ পরিবিদ্যুৎ বোর্ড এবং পরিবিদ্যুৎ সমিতি সমূহের একীভূতকরণ অথবা অন্যান্য বিদ্যুৎ বিশ্লেষণী সংস্থার ন্যায় কোম্পানি গঠনের বিষয়ে উত্থাপিত দাবি পর্যালোচনার লক্ষ্যে একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন কমিটি গঠন করা হবে অচিরেই। এবং এই কমিটি যে সম্প্রতি যে বিশেষজ্ঞ কমিটি তার সুপারিশসমূহ বিবেচনা করে এবং আপনাদের সহ সকল অংশীদারদের সঙ্গে আলোচনা করে একটা রিপোর্ট দিলে সেই রিপোর্টের ভিত্তিতে সরকার সর্বপ্রথম সময় যথাসম্ভব দ্রুত একটা বিষয়ে একটা পরিবেশ সিদ্ধান্ত গ্রহণ করবে। সকল চুক্তিভিত্তিক এবং অনিয়মিতদেরকে চাকরি নিয়মিত করার বিষয়টি খতিয়ে দেখার জন্য একটি কমিটি গঠন করা হবে এবং এই কমিটি প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে সরকার সর্বপ্রথম সময়ে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবে। এবং সকল মানবাধিকার চাকরিচ্যুত সম্পর্ক বহাল এবং সংযুক্ত সমাজ দরখাস্তদের ও অন্যান্যভাবে অধিকৃত কর্মীদের প্রদানের বিষয়টি সরকার সংবেদনশীলতা এবং সহানুভূতির সাথে বিবেচনা করবে। তো দেখেন, সরকার কিন্তু আপনাদের সঙ্গে সবসময় ছিল, আছে। এটা আমরা কতদিনের ভিতরে কমিটি গঠন করবে স্যার? আমাদের পরিবারের অংশ একটা মান বোঝাবুঝি হয়েছে, কমিউনিকেশন গ্যাপ হয়েছে, এটা আমরা চেষ্টা করি মিটমাট করার বা দূরত্বটা বোঝানো। আলহামদুলিল্লাহ আজকে আমরা ভাবছি আমরা সম্ভাব্য সবকিছু করবো, আপনাদের আপনাদের পারফরমেন্স সংস্থা হিসেবে পরিবেশ সমিতি যেন আরো ভালো পারফর্ম করে। কি করলে আপনারা ভালো কাজ করবেন, বেশি পারফর্ম করবেন, আমরা সবকিছু বিবেচনা করবো। স্যার একটা প্রশ্ন ছিল স্যার, একটা প্রশ্ন উত্তর দেন স্যার। আপনাদের আন্দোলনকারীদের মাঝে আসতে দীর্ঘ 16 দিন এত দেরি হলো কেন এটা? আর দ্বিতীয় সংযুক্তি প্রশ্ন হচ্ছে যে আন্দোলনকারী যারা রয়েছে তাদের প্রত্যেকের কর্মস্থল থেকে বেশ কিছু মানুষকে, কর্মচারীকে, কর্মকর্তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে এবং যাদের মামলার জামিন ছিল সেই জামিন ক্যান্সেল করে তাদের ওয়ারেন্ট ইস্যু করা হয়েছে। এদের ক্ষেত্রে কোনো তাদেরকে হয়রানি করা হবে কিনা কিংবা এই ওয়ারেন্টের বিষয়টি আমলে নেবে কিনা? কাউকে কোনো প্রকার হয়রানি করা হবে না।
বলে যে 16 দিন আমরা আসিনি কেন, এই কথাটা আসলে পুরোপুরি সঠিক না। আমরা সাকিব ভাই জানেন আমরা কিন্তু বিহাইন্ড দ্য সিন কাজ করছিলাম। মন্ত্রণালয় একটা অভিভাবক, মন্ত্রণালয় হুট করে যে কোনো পক্ষ নিতে পারে না। মন্ত্রণালয় পল্লী বিদ্যুৎ বোর্ড, পল্লী বিদ্যুৎ সমিতি এরা মন্ত্রণালয়ের সন্তানের মতো। কখনো একটা পক্ষ ভুল করে একটা পক্ষে চলে যাওয়া যায় না। সবাইকে মান অভিমান, সবাইকে ভুলিয়ে, সবাইকে ভালোবেসে একসাথে চলতে হয়। আমাদের মাননীয় উপদেষ্টা মহোদয়কে জানেন, উনি ওনার কারণে গত রমজানের ঈদে আমরা কেমন করে পারফর্ম করছি আমাদের সংস্থাগুলো দেখছেন আপনারা। উনি এক কথার মানুষ, উনি যেটা বলেন সেটা বলেন, এটা মিন করেন। এবং আনুমানিক সময়সীমাটা কেমন হতে পারে? এটা তো ভাই মানে এই যে কমিটিগুলো কাজ করবে, রিপোর্ট তাদেরকে খুব মানে তাদেরকে বলা হয়েছে, যে রিপোর্টটা দিতে বলা হয়েছে তাদের বলা হয়েছে যে বেস্ট পসিবল টাইমে সর্বোচ্চ দ্রুত মোটামুটি দেখেন। আবার বিচারে দ্রুত করলে অনেক কিছু মিস হয়ে যায়, আবার ক্ষতি হয়ে যেতে পারে। আমরা স্যার আমি বলতেছি যে এর আগে একটা কমিটি করছেন 9 মাসে, তো তার আমরা না কমিটি হয় না, আপনাদের কমিটি করতে এটা দ্রুত হবে, এটা দ্রুত হবে। আমার এখানে আমি একটা মিড লেভেল অফিসার, আমি একটা পার্টিকুলার বিষয়ে এক্সটিআর অথরিটি নিয়ে কথা বলতে আসছি। ওই বাইরে আমার পক্ষে কথা বলার অধিকার নাই। আমি যদি বলি আমার চাকরি থাকবে না, আমার চাকরি করেন আপনারা বোঝেন এটা। তারা স্টেজে আসবে আপনি থাকতে, এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে, তারা বাড়িতে নিশ্চিন্তে ঈদ করবে, এটা কনফার্ম করতে হবে। তাদের বিষয়ে এখন ইস্যু করা হবে না, এটা আমি শুনেছি। না, তারা স্টেজে আসুক, আপনি তাদেরকে দেখে যাবেন। যে করে এইটা আমাদের দাবি। আমাদের দাবি, আমাদের দাবি মানতে হবে, মানতে হবে, আমাদের দাবি, তারা আবার স্টেজে আসবে। কথা বলেন না। তাদের বিষয়ে কোনো অর্থ করা হবে না, ঠিক আছে? একসাথে আমার লাইনগুলোকে বদলি করা হয়েছে। একজন লাইন কোনো লাইন না ছিল স্যার, আপনার যদি বাড়ি না ছিল, আপনার যদি নাম না জানে, ওখানে যায় লাইন অভিযোগ নিরসন করা সম্ভব না। সেখানে একজন লাইন গ্রুপকে চট্টগ্রাম থেকে সিলেক্ট দেওয়া হচ্ছে, সিলেক্ট থেকে যেটা স্যার যে কোনো মতো দুর্ঘটনা ঘটতে হবে। এবং স্যার এই মুহূর্তে আপনারা যদি মেসেজটা সরকারের মেসেজটা পড়েন, পড়লে দেখবেন সবকিছু আছে ওখানে। আমার এখানে বলা পারবে না, করতে পারবে না। আর আমরা যারা আদালতের রায় কখনো নিম্ন আদালতের করলে স্যার আমরা মানি না। আমাদের দাবি, আমাদের দাবি থাকি দিলে আবার